পারমাণবিক বোমা তৈরির খুব কাছে ইরান। দেশটির সাথে মার্কিন প্রশাসন সমঝোতা না করলে দ্রুতই উন্মোচিত হবে ইরানের পরমাণু অস্ত্র, এমন শঙ্কায় জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অব্যাহত রাখার ঘোষণা দিলেও অস্ত্র তৈরি মূল উদ্দেশ্য নয় বলে আবারও বিষয়টি পরিষ্কার করেছে ইরান। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে সমঝোতায় আসতে পরোক্ষ আলোচনা চলছিল যুক্তরাষ্ট্রের। এরই মধ্যে 5 দফার বৈঠকও সেরে ফেলেছে দুই পক্ষ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় হয় এসব আলোচনা, যদিও এ বিষয়ে কোনো সমাধান বের করতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। তবে আপোষ করতে তেহরানকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করেনি ইরান। এদিকে দুই পক্ষের আলোচনার মধ্যেই আগুনে ঘি ঢালে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। সংস্থাটি দফায় দফায় ঘোষণা দেয় পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি ইরান। দেশটির কাছে পরমাণু বোমা তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60% উপরে। IAEA এর এমন ঘোষণা উস্কানিমূলক হিসেবেই কাজ করে, কারণ এই অজুহাতেই 13 জুন ইরান জুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েল। যদিও টানা 12 দিনের যুদ্ধের সমাপ্তি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ধরেই। তবে যুদ্ধ শেষ হলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্র বন্ধ নেই পশ্চিমাদের। এবার ইতালি জানালো পারমাণবিক বোমা তৈরির পথেই রয়েছে ইরান। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি। তাদের সাথে চুক্তি না করলে আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করবে ইরান। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন তাজানি। 30 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু পশ্চিমাদের সাথে একমত নয় ইরান। দেশটি বারবার দাবি করে আসছে তাদের এই পারমাণবিক কার্যক্রম কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। ইরানের কাছে বর্তমানে যেই পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলো দিয়ে চিকিৎসা ও কৃষি খাতের উন্নয়ন সম্ভব বলেও দাবি তেহরানের, যদিও দেশটি এখন পর্যন্ত তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। সৃজন মাহমুদ, নিউজ 24।